হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের আমি একটা নতুন ভিডিও শুরু করছি। তো আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে, আর প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমাদের দেখার অনুরোধ রইল। তো তোমাদেরকে আমি আমার ছোটোবেলাকার সমস্তটা কিছু বলেছি, আর এটাও বলেছি যে আমার বাবার মানে দুটো বিয়ে। তো সেই জন্য আমি হলাম আমার বাবার প্রথম সন্তান, মানে আমি আমার মায়ের মানে প্রথম পক্ষের স্ত্রীর আমি একা। আর দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিল মানে আমার ভাই বোনেরা যেগুলো আছে এখনও, তো তারা দুই বোনে ছিল, এক ভাই। তো ভাইটা কিন্তু অনেক ছোটোবেলা, যখন মাত্র 5-6 বছর বয়স, তখন সেই ভাইটা মারা গিয়েছে। তো সেটাও তোমাদেরকে বলবো সেটা কিভাবে হয়েছে। সেই ভাই মারা গিয়েছে। তো আজকে তোমাদের বলবো আমার কিন্তু আর ওই ছোট মায়ের দুই সন্তান, মানে দুই মেয়ে আছে। তো সেই দুই বোনের মধ্যে আমার এক বোন মারা গিয়েছে। তো সেই বোনটার বিয়ে হয়ে গেছিলো, সব বোনেরই বিয়ে হয়ে গেছে। সেই বোনের ওটা হলো আমার মানে ছোট মায়ের বড় সন্তান, মানে সেই বোন বড় ছিল, মানে আমার মেজ বোন। তো তার বিয়ে হয়ে গেছিলো, বিয়ের পরে ভারী রোগ হয়েছে, মানে অসুখ করেছিল, এক সন্তান হয়েছিল, একটা ছেলে। সেই ছেলের বয়স যখন 5 বছর, তখন তার মা মারা যায়, মানে আমার ওই বোন মারা যায়। তো মারা যাবার পরে ওর বাবা কি করলো, সঙ্গে সঙ্গে বোনের মানে কাজ, তো সেই বোনের ছেলে দেখার জন্য ওর বাবাকে বিয়ে দিয়েছে। আর ওর বাবাও তাড়াতাড়ি বিয়ে করার জন্য খুবই ছটফট করেছিল। কিন্তু বিয়ে যখন হলো, তারপর থেকে কিন্তু বাচ্চাটা রাত দেখেনি। তো দিদিমার কাছে মানুষ হতো, মানে আমার ছোট মায়ের কাছে, শতার্থ মায়ের কাছে মানুষ হয়েছে। এখন বড় হয়েছে মোটামুটি, এখন অল্প বয়স, এখন 6-এ পড়ে। তো এই যে বাচ্চাটা আছে, তো আমার ছোট মা মারা গেল এই মাস, ফাল্গুন মাসে মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে ওর বাবা একদিনও আসেনি, সেটা তোমাদেরকে বলছি, বসে আছি। তো তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমাদের বোনের সঙ্গে, আমার ওই দুই বোনের সঙ্গে কেমন সম্পর্ক ছিল। তো সত্যি বলতে, আমরা যে 77 বোন, আমরা যে এক মায়ের পেটে নয়, সেটা কিন্তু হঠাৎ কেউ দেখলে বুঝতে পারবে না। ওরা যেমন আমাকে দিদি বলে ডাকে, বা আমিও ওদের সঙ্গে যেমন মিশি, বা যেমন আমরা একসঙ্গে হলে গাল গল্প করি, সেটা কিন্তু কেউ হঠাৎ করে দেখলে বুঝতে পারবে না যে এরা এক মায়ের পেটে নয়। এদের, হ্যাঁ সত্যি আমাদের রক্তের একটা টান আছে, বনে বনে আমাদের মিল আছে। তবে মেজ বোনটা যখন মারা গেল, ওর যে সন্তানটা রয়েছে থেকে কিন্তু ওর বাবা একদিনও আসেনি দেখা করতে। তো আমার মা, ছোট মা মারা গিয়েছে। তো এবার ওই বাচ্চাটার কি অবস্থা হবে বলো, তোমরা বলো। এই যে আমার মেজ বোনের ছেলে, তো আমাদের কাছে এখন আছে। আর ওর মা মারা যাবার পরে ওর দিদা মানুষ করতো। তো মা যখন মারা যায়, তখন বয়স তখন 5 বছর বয়স। তো বুঝতে পারছো, একটা 5 বছর বয়স কিন্তু খুব মানে বেশি বড় না, তার কিন্তু খুব জ্ঞান হয়নি। তো সেখান থেকে ও দিদার কাছে মানুষ। তো ওর বাবাকে বিয়ে দিয়েছিল আমার ওই ছোটো মা নিজে, যে ওর মেয়ে মা মানে বউ মারা গিয়েছে, বা বিয়ে দিলে জামাইকে যদি আবার পুনরায় বিয়ে দেওয়া হয়, তাহলে জামাইয়ের সংসারটা ঠিক থাকবে, আর বাচ্চাটাকেও হয়তো দেখবে। কিন্তু সেই বাচ্চাটাকে আর দেখলো না দিদা, কিন্তু মানে আমার মা সেখান থেকে মানুষ করেছে। তো হঠাৎ মা মারা যায়, মার কিন্তু খুব বয়স হয়নি, তোমাদেরকে দেখাবো পরে যদি সময় পাই মায়ের ফটো। হয়তো 50 বছর বয়স এইরকম হবে, কি এইরকম হবে 50, হয়তো তাও পূর্ণ হয়নি। তো এই রকম বয়সে মারা গিয়েছে হঠাৎ করে। তো সত্যি ভাবা যায় না যে মা ছোটোবেলায় মানে অত ছোট অল্প বয়সে মারা যাবে। তো যেখান থেকে মারা গিয়েছে সেখান থেকে কিন্তু এই বাচ্চাটার অনেক অসুবিধা, কারণ ও ছোট থেকে আমার বাপের বাড়িতে মানুষ হয়েছে, সবাই ওখানে ভালোবাসতো। কিন্তু দেখো, হঠাৎ যদি কেউ না থাকলে কে কার দায়িত্ব নেয় বলো তো। এমনি হয়তো একদিন কেউ খেতে দিল, দুদিন দিল, তার পরের দিন কি কেউ দায়িত্ব নিতে চাইবে? তো সেই কারণে বাচ্চাটা আমি ভেবেছিলাম যে আমার কাছে রাখবো, কিন্তু আমার কাছে রাখলে কি হবে, সত্যি বলতে আমাদের সেরকম সামর্থ্য নেই। আর আমার দুটো বাচ্চার পড়াশোনা করাতে গেলে আমাদের তাই নিজেদের এমনি টানাটানি পড়ে, মানে একলা খাটে যেহেতু, আর আমার তো নিজের কোনো একটা কাজকর্ম নেই। তো সেই জন্যে আমি সত্যি কোনো দায়ভার নিতে পারিনি, আর পারবো না আশা করছি, কারণ আমাদের সেরকম সামর্থ্য নেই। তো সেই জন্যে কিন্তু বাচ্চাটা তোকে ভাসিয়ে দেওয়া যায় না। তো সেই জন্যে আমাদের ওখানে মহারাজ রয়েছে, আমাদের আশ্রম, বেলুর মঠের যে আশ্রম তোমাদেরকে বলেছি, তো সেখান থেকে
মহারাজদের বলে আমাদের পাড়ার সবাই মেম্বার মিলে টিলে গিয়ে বাচ্চাটাকে হোস্টেলে রাখা হয়ে এসছে। কিন্তু হোস্টেল থেকে কিন্তু সবসময় তো আর থাকবে না, কারণ হোস্টেলে তো যখন পরীক্ষা হয়ে যাবে বা গরমের ছুটি বলো, পুজো পার্বণ যখন ছুটি পড়বে তখন তো বাচ্চাটাকে আনতে হবে, তো সে তখন কোথায় থাকবে। তো দেখো এই তো পরীক্ষা হয়ে গেছে, তো ও আমাকে ফোন করেছে, বড় মাসি আমার ছুটি হয়েছে। তো তোমরা বলো কোনো মেয়ে কি কেউ পারে, একটা বাচ্চা মাহারা সন্তান, তো সে যদি বলে তো তাকে কি নিয়ে আসবে না বলো। আমি হয়তো ওর নিজের মাসি না ঠিক কথা, কিন্তু আমার অবশ্যই সেই জ্ঞান বিবেকটা আছে যে, আর বিশেষ করে আমি জানি যে একটা মাহারা সন্তান তার কতটা কষ্ট হয়, কারণ আমি তো নিজে ভুক্তভোগী। আর আমিও হোস্টেলে ছিলাম, যে হোস্টেলে থাকলে কতটা কষ্ট হয় সবাইকে ছেড়ে, আপনজনদেরকে ছেড়ে একভাবে বন্দি হয়ে থাকা। তো ওরা সবাই মিলে দিদিরা কালকে যেহেতু রাখি পূর্ণিমা, ওর কিন্তু আজকের বাড়ি চলে যাওয়ার কথা। আজকের হলো রবিবার, এই দিনে ওকে হোস্টেলে দিয়ে আসতে বলেছে। আমরা ছুটি করে নিয়ে এসেছি, রবিবার পৌঁছে দিয়ে আসতে বলেছে। যেহেতু কালকে সোমবার দিন রাখি পূর্ণিমা, তো সেই জন্যে ওকে আর যেতে দিইনি, যে কালকের দিনে আমার মেয়ে ওকে রাখি পরাবে। আমার নিজের ছেলে আছে, আর সব আমার ভাসুরের ছেলে বলো, ননদের ছেলে বলো, ওদেরকে রাখি পরাবে। আর ও একটা বাচ্চা, ওর তো মনে কষ্ট হবে। তো সেই জন্যে আমরা ঠিক করেছি যে ওকে রবিবার পাঠাবো না, সোমবার দিনকে ওদের দিয়ে আসবো। আর দেখো বাচ্চাটার কতটা কষ্ট, ওর বাবা একদিনও দেখতে আসে না, কিন্তু খুব কাছাকাছি ওদের বাড়ি, জানো তো, আমাদের এখানে একই এলাকার বলতে গেলে, কারণ একই বাজারে বাজার করতে আসে ওর বাবা। আমাদের বাড়ির সামন থেকে যায়, পারলে কি বাচ্চাটাকে কি 10টা টাকার বিস্কুট কিনে দিয়ে হাতে দিয়ে যেতে পারে না। তো তোমাদেরকে শোনাবো এই বাচ্চাটার কতটা কষ্ট, ওর মুখে তোমরা নিজেরাই শুনতে পারবে। তো খুবই কষ্ট লাগে। তো সত্যি বলতে তোর বাবা তোর সঙ্গে কবে দেখা করতে এসেছিল? এখন আর কোনোদিন আসে না, সে অনেকদিন আগে দেখা। কত মাস আগে? তবু দিদা যখন মারা গেছিল, সে শ্মশানে গেছিল একবার। হ্যাঁ, সেই সময়। তারপর থেকে আর আসে না মোটে? না। তোর কাছে ফোন টোনও করে না? না। আর পয়সা করিও কোনোদিন দেয় না? না। হোস্টেলে আছিস, দেখা করতে যায় না? না। তোর সঙ্গে কখনো দেখা হয়েছে? না। তো বাবা আসলে দেখা করতে ছাড়া দেখা করবি? আর ঠিক জানি, আর যদি দেখা করতে মনে হয় তখন করবো, না হলে। আর তোর যে সৎমা রয়েছে, তো সৎমা তোর ভালোবাসতো যখন ছিলিস? না। খেতে মাখতে দিত ঠিক মতো? দিত না? তোর দেখে হিংসা করতো? হ্যাঁ। কিরকম করতো তবু? আরে ওর ছেলে মেয়ের অনেক কিছু খেতে দিত, আমি থাকলে খাবার দাবার আনতো না? না। তোর একটুও দিত না? না। আর তোর বাবা কিছু বলতো না? আমার বাবা নিজেই আনতো না।
বাবা নিজে আনতো না? মানে তুই থাকলে আনবে না? আর তুই আসিস বলে খাবার আনবে না? তো ভাইদের দেবে না? ভাইদের দেবে না, আমি গেলে খাবার দাবার আনবে না, কিন্তু আমি যখন থাকবো না তখন খাবার দাবার হবে না। ঠিক আছে, হাতটা ধুয়ে নেওয়া মানে। তো যখন ও হোস্টেলে আছে তো হোস্টেল থেকে বলে দিয়েছে সমস্ত খরচা খার্চি আমাদের মহারাজ বলে দিয়েছে ওর দেবে, কিন্তু ওই মাঝে মাঝে ওকে নিয়ে আসতে হবে। তো কে ওকে নিয়ে আসবে বলো? ওর তো বাবার, তোমাদের কথা বললাম, ওর শুনলে ওর বাবা একদিনেও দেখতে যায় না, যে আসলে একবারও খোঁজ নেয় না যে আমার সন্তানটা কোথায় আছে। কারণ যে মানুষ করেছে, যে দেখতো, সে তো মারা গিয়েছে। তাহলে ওর বাবার কি উচিত ছিল না যে বাচ্চাটাকে একটু দেখি বা আমার কাছে নিয়ে এসে রাখি? ওর বাবা কিন্তু শুনেছে যে হোস্টেলে আছে, কিন্তু একদিনের জন্য দেখতে যায়নি হোস্টেলে, বা দুটো খাবার নিয়েও যায়নি। তো সেই জন্যে দেখো হোস্টেল থেকে বলে দিয়েছে যে ওর খরচা খার্চি কিছু দিতে হবে না, কিন্তু যখন ছুটি ছাটা পড়বে তখন ওকে একটু ঘুরিয়ে আনতে হবে, কারণ ও বাচ্চা, তো ওর তো মনটা তো কাঁদবে। তো ওর বাবা তো কোনো দিন যায় না। তো এই পরীক্ষা হয়ে গেছে তখন ও আমাকে ফোন করেছে যে বড় মাসি আমার ছুটি হয়ে গেছে। ছুটি বলতে গেলে সব গার্জেনরা এসছে, যে যার সন্তানদেরকে নিয়ে যাচ্ছে, যেহেতু 5-6 দিনের ছুটি, তো কেউ কি আর হোস্টেলে থাকবে? দুদিনের জন্য হলেও বাড়িতে সব ঘুরে আসবে। তো এই বাচ্চাটা যখন ফোন করছে, বলো কতটা কষ্ট লাগে। তো সেই জন্যে সত্যি বলতে আমি গিয়েছি, গিয়ে আমি নিজেকে নিয়ে এসেছি। আর ওর যে নিজের মাসি, সে কিন্তু অনেকটা দূরে রয়েছে, সে আসতে পারবে না। তো যতটুকুনি চেষ্টা করব আমি আমার দেখার চেষ্টা করব, কিন্তু বাড়িতে এনে ওকে রাখতে পারবো না, কারণ আমি মাসি। আমার সন্তানদেরকে যেমনভাবে শাসন করব তেমন তো ওকে করতে পারবো না। তো সেই জন্য হোস্টেলে আছে, পড়াশোনাটাও ভালো মতন করতে পারবে, আর যখন ছুটি ছাটা পড়বে আমার কাছে নিয়ে আসবো। আমার যতটুকুনি কর্তব্য করব, ও যদি মনে রাখে তো বড় হয়ে মনে রাখবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে।